হোয়াটসঅ্যাপ গ্রুপে জঙ্গি কার্যকলাপ, ধৃত মিনারুল শেখের হোয়াটসঅ্যাপে নজর। ক্লাস 3 পাস আর তারপরে সোশ্যাল মিডিয়ায় পটু এই ধৃত জঙ্গি। মিনারুলের ফোনে একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ পর্যন্ত পাওয়া গিয়েছে এবং সেখানে জঙ্গি কার্যকলাপের বেশ কিছু প্রমাণ মিলেছে। প্রণব রয়েছে আমার সঙ্গে, সহকর্মী প্রণব। হোয়াটসঅ্যাপ গ্রুপেও জঙ্গি কার্যকলাপ, এই ধৃত মিনারুল শেখের হোয়াটসঅ্যাপে এবার নজর, কোন কোন বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে? কয়েকদিন আগে আসামের এসটিএফ তোমার যে অভিযান চালিয়ে তোমার মিনারুল শেখ এবং আব্বাস আলী বলে পরিবার করা দুজনকে গ্রেফতার করে এবং এই মিনারুল শেখের কাছ থেকে দুটি মোবাইল ফোন এবং একটি পেন ড্রাইভ কিন্তু নিয়ে যায় এবং বেশ পেন ড্রাইভ কিন্তু নিয়ে যায় এবং বেশ কিছু নথিপত্র পেয়েছে এবং গোয়েন্দারা দেখতে পাচ্ছে তার এই যে দুটো মোবাইল ফোন, তার মধ্যে একটি মোবাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু রীতিমতন ভাবে দীর্ঘক্ষণ ধরে কিন্তু চ্যাট হতো এবং অনেক রাত্রি অবধি, গভীর রাতে, এবং সেগুলো বাংলাদেশে একাধিক জঙ্গি যে সংগঠন রয়েছে সেই সংগঠনের সঙ্গে যুক্ত এবং তার সদস্য প্রচুর রয়েছে এবং তাদের রীতিমতন ভাবে জেহাদি কার্যকলাপ চলতো বলে কিন্তু জানতে পেরেছে এবং পাকিস্তানের সঙ্গে তার বেশ কয়েকবার ফোনে কিন্তু এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু কলও করা হয়েছে বলে কিন্তু জানতে পেরেছে। এই মিনারুল কিন্তু তোমার যে হরিয়ারপাড়াতে বাসিন্দা হলেও সে কিন্তু বারে বারে তোমার আসামের বিভিন্ন জায়গাতে যেত এবং আসাম থেকেও তার বাড়িতে লোক আসতো এবং সেখানে কিন্তু থাকতো এবং বৈঠক করতো এবং এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের যে তথ্য রয়েছে তাতে কিন্তু প্রচুর যে তার সদস্য সংখ্যা রয়েছে তারা কিন্তু রীতিমতনভাবে সমান কেরলে বেশ কিছু মানুষজন রয়েছে যারা কিন্তু এই পরিযায়ী শ্রমিকের কাজ করে কিন্তু এই মুর্শিদাবাদ এলাকার বাসিন্দা এবং সেই সমস্ত নাম্বার ধরে তাদেরকে চিহ্নিতকরণ করার চেষ্টা করছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করছে এসটিএফ এবং এসটিএফ এর একটি দল 2-1 দিনের মধ্যে এসেই কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে। আব্বাস আলীকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে, সেই আব্বাস আলীও কি এই অ্যাপে অর্থাৎ এই হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে, যে জঙ্গিদের গ্রুপটা রয়েছে বা যে গ্রুপের খোঁজ মিলেছে মিনারুল শেখের ফোনে? একদম তাই। এই আব্বাস আলী এবং মিনারুল শেখ মূলত এখানে তোমার এই যে মডিউল, সেই মডেল জেহাদি মডিউল, জেএমবি মডিউল, সেই মডিউলের তৈরি করার দায়িত্ব ছিল বলে কিন্তু মনে করছেন এসটিএফ এবং এ কিন্তু যুক্ত ছিল এবং গভীর রাত পর্যন্ত তার যে মাদ্রাসা ছিল সেই মাদ্রাসাতে এসেই কিন্তু তারা বৈঠক করত এবং আসাম থেকে যে যারা আসতেন তারা কিন্তু এই মাদ্রাসাতে এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা রীতিমতো মিনারুল এবং আব্বাসই করত এবং এই আব্বাস এবং মিনারুল দুইজনেই কিন্তু স্লিপারের যে তৈরি করার, যে মডিউল তৈরি করার সেই দায়িত্ব ছিল এবং একাধিক লোকের সঙ্গে তারা কিন্তু যোগাযোগ করত এবং কাজকর্ম কি সেই নিয়ে কিন্তু গভীর রাত অবধি কিন্তু চ্যাট করতো বলে কিন্তু গোয়েন্দারা জানতে পেরেছেন। বেশ, নজর থাকুক আমাদের।